বিশ্বহরি। কে কে আছো তোমরা? 7 জন। হ্যাঁ, 7 জন কে কে? বিশ্বহরি, হুম মনসা, হুম দেবী, দেবী, কালী, কালী, পরি আছে, তারপর তারপর আর কে আছে? কালীর বোন আছে, ভাই আছে। আমি যে তোমাদেরকে ফিল করি বা দেখতে পাই, তোমরা কি জানো? হুম, হুম জানি। তোমরা জানো নাকি? আচ্ছা, ভালো। আচ্ছা, তুই বলতো আমরা কয়জন আছি? তোমরা এখানে একজনও নেই। মেয়েটা অভিনয় করতেছে। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। আমাদের দিনাজপুর জেলা থেকে আর এক রুগী আসছেন 10 মাইল থেকে, দিনাজপুর 10 মাইল থেকে। রোগীটার সমস্যা, ও যদি কোনো রাগারাগি কথা শুনে পরিবারের মধ্যে, রাগ উঠলি বা রাগারাগি কথা শুনলে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে বা দাঁত লেগে যাচ্ছে, এমন একটা অবস্থা। এবং পাশাপাশি অদৃশ্য কোনো ব্যক্তি তার শরীরের ভিতর যেন ঢুকে থাকে, তার এরকম অনুভূতি হয়। শরীরে এসে কেউ যেন কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, এরকম একটা হয়। মানে বডিতে জিনগুলো হাজির হয়, এরকম ওনার পরিবার বললো আমাকে। এবং ওনার মাথা ভারী হয়ে থাকে, ঘাড়ের পিছনে সুই ফোড়ার মতো ব্যথা হয়, এরকম অনুভূতি হয়। এবং পায়ের মধ্যে কামড়ানো ব্যথা অনুভূতি এরকম হয়। পাশাপাশি আমরা এগুলো শুনলাম, এই রোগটা শুরু হয় 4 বছর আগে। মাদ্রাসায় ভয়ঙ্কর অদৃশ্য ব্যক্তি দেখার পর থেকে তার সমস্যাটা শুরু হয়েছে। এগুলো আমরা ওনার এই সমস্যা পেয়েছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন রোগীটাকে সুস্থ করে দেয়, এই দোয়া কামনা করছি। আজকে ওনারা চিকিৎসা নিচ্ছেন। আজকে তারিখ 12 তারিখ, 12 মাস 25, চিকিৎসা নিচ্ছেন। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই রুগীটাকে আমি আবারও 1 মাস পরে ডাকবো। 1 মাসের মধ্যেই ওনারা বলবেন, আশা করা যায় যে ওনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমার এই রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করব বাচ্চাটার জিনগুলোকে হাজির করার জন্য। হাতগুলো মুষ্টি করো, এভাবে চোখগুলো বন্ধ করো। আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করব ততক্ষণ কোনো চোখ খুলব না। আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করব ততক্ষণ কোনো চোখ খোলা যাবে না, ঠিক আছে? মনোযোগ সহকারে খেয়াল করো। বাড়ি ঘরের চতুর্দিকে যে ঘরে থাকো সেই ঘরের দিকে খেয়াল করো মনোযোগ সহকারে। আর মনে মনে ডাকো, তোমার বডির ভিতরে যারা আছে তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আখি আক্তারের উপরে যত রকমের কুফরি জিন্নাত বিলাক মেজিগার আসর আছো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, আল্লাহর কোরআনের আয়াতের শক্তির দ্রুত কথা শৈলের ভিতর নালে চোখের সামনে হাজির হও। আখি আক্তারের উপরে যত রকমের কুফরি জিন্নাত বিলাক মেজিগার আসর আছো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে দ্রুত কথা শৈলের ভিতর নালে চোখের সামনে হাজির হও। আখি আক্তারের উপর যে তোমার কুফরি জিন্নাত ব্ল্যাক ম্যাজিকের আসর আছো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো, দ্রুত করে শৈলের ভিতর নালে চোখের সামনে হাজির হও। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই, দ্রুত হাজির 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 হাজির। তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে শক্তিশালীভাবে বডির ভিতরে বেঁধে ফেললাম। যতক্ষণ পর্যন্ত যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এখান থেকে ইনশাআল্লাহ। এই বডি থেকে কেউ যেতে পারবে না। বডিতে শক্তিশালীভাবে লোহা শিকল দিয়ে বেঁধে ফেললাম। মুসলিম হলে সালাম দাও, মুসলিম হলে ভালো মতো কথা বলো। আমরা তোমার শত্রু নও, তোমরাও আমার শত্রু নও। আমরা চাই একটা সলিউশনে আসার জন্য। কথা বলো, কে আসো বডিতে? বলো, কথা বলো, কে আসছো? বিশ্বহরি। বিশ্বহরি আসছো। কয়জন আসছো? 7 জন। 7 জন। তোমাদের 7 জনকে আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বেঁধে ফেলেছি, তোমরা কি জানো? হুম হুম জানো? হুম আচ্ছা, আলহামদুলিল্লাহ।
তোমরা এই রুগীটার পিছনে কেন আছো ভাই বলো তো? ভাল লাগে। ভাল লাগে? কি হিসাবে ভালো লাগে? ওকে আমাদের করে নিব। ওকে তোমরা তোমাদের করে নিবা। তোমরা কতদিন থেকে আছো রুগীটার কাছে? অনেক দিন। অনেকদিন। কতদিন? ছোট থেকে। ছোট থেকে? ওর বয়স কতদিন থেকে? 10 বছর। মানে ওর 10 বছর বয়স থেকে আছো? হুম। আচ্ছা, এখন ওর বয়স কত চলবে? 16 15। তাহলে 6 বছর, মানে 6 বছর থেকে তোমরা আছো? 5 বছর। 5 বছর থেকে আছো। ভালো কথা। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য? ওকে আমাদের করে নিব। ওকে আমাদের করে নিব। এতে তোমাদের লাভ, এতে তোমাদের লাভ কি? কোনো লাভ নাই। কোনো লাভ নাই। কোনো লাভ নেই। তাহলে লাভ যদি না থাকে তাহলে তোমার মেয়েটাকে চাচ্ছ কেন? একটা মানুষের উদ্দেশ্য থাকে যে এই উদ্দেশ্যে আমরা একে নেব। তোমাদের এই কি উদ্দেশ্য যে এই কারণে আমি নিচ্ছি? ওর মা অনেক বেয়াদব। ওর মা বেয়াদব? আচ্ছা, কি বেয়াদবি করছে ওর আম্মা? সবসময় কবিরাজের কাছে যায়। আচ্ছা, গেল। তারপরে আর কি বলছে? আমার সেবকের সাথে সবসময় বক বক করে। তোমার সেবক? ওই তোমাকে সেবা করে? না, বক বক করে আমার সেবকের সাথে। তোমার সেবকের সাথে বকবক করে? কি কারণে বকবক করে? এমনি। এমনি বকবক করে? এমনিতেই বকবক করে তোমার সেবকের সাথে বকবক করে নাকি? হুম। এই জন্য তোমার ওর মায়ের উপর রাগ তোমার? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমার উপর, তোমার নাম বিশ্বহরী। হুম। কে কে আছো তোমরা? 7 জন। হ্যাঁ, 7 জন। কে কে? বিশ্বহরী, হুম মনসা, হুম দেবী, দেবী, কালী, কালী, পরী আছে। তারপর? তারপর আর কে আছে? কালীর বোন আছে, ভাই আছে। আমি যে তোমাদেরকে ফিল করি বা দেখতে পাই, তোমরা কি জানো? হুম। হুম জানি। তোমরা জানো নাকি? আচ্ছা, ভালো। আচ্ছা, তুই বলতো আমরা কয়জন আছি? তোমরা এখানে একজনও নেই। মেয়েটা অভিনয় করতেছে, ওর বডিতে জিন নেই। এটা মানসিক ভর, এটা কোনো জিন্নাতের ভর নেই। ওর যদি আপনি সারা জীবন জিনের চিকিৎসা করেন, জিনের চিকিৎসাটা সুস্থ করতে পারবেন না। এটা কোনো জিন্নাতের ভর নয়। হ্যাঁ, সোজা বসো, সোজা বসো। নাটক করতেছি তো হাত ঝুঁকাচ্ছে। চুপ করেন, কথা বললেন না এখন। সোজা বসো। ছিলে হুম। একটা তো বাকি নাই, শুনতে পাচ্ছিলে সবকিছু, কিন্তু তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছো একটু বলো তো? জানি না। তুমি জানো না? তুমি জানো না কিন্তু আমাদের সবকিছু শুনতে পাচ্ছিলে। হুম। আমি যা বলছিলাম তুমি সবকিছু শুনতে পাচ্ছিলে, কিন্তু মনে হচ্ছিল ভিতরে কেউ যেন ঢুকে আছে, হ্যাঁ, তাই না? এখনো মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে ভিতরে কেউ ঢুকে আছে। আমরা যদি এখনো ফু দেই, আমরা আবার দেখবো যে ওই ব্যক্তি ওই কমে করতে থাকবে। আমরা যদি জবাই করে দেই, 10 মিনিট পরে জিনটা জবাই করার পর আবার ওকে মনে হবে যে আমি বোধহয় আমার ভিতরে আবার ওই ব্যক্তিটা ঢুকে আছে। এখন মনে হচ্ছে পুরো রুমটা ঘুরতেছে। এটা কিন্তু আমি আপনাকে বলি, এটা জিন্নাতের রোগ নয় বোন, ঠিক আছে? আপনার বাচ্চাটাকে যদি সুস্থ করতে চান, ওর ভিতরে থাকা মনের ভরটাকে আমাদের কমপ্লিট করতে হবে। মনের ভরটাকে যদি আমরা কমপ্লিট করে আনতে পারি, ওর ভিতরে থাকা সন্দেহ যে আমার ভিতরে কেউ যেন একটা বসবাস করতেছে, আমার ভিতরে কেউ যেন একটা আছে, এটাকে যদি আমরা সুস্থ করে নিয়ে আসতে পারি, তাহলে আপনার রুগীটাকে আমি সুস্থ করতে পারবো। ওর থাকবে না মাথা ব্যথা, ওর থাকবে না পিঠে ব্যথা, ওর থাকবে না হাতের মধ্যে ব্যথা, ওর ভিতরে উল্টাপাল্টা কথা বলবে না, রাগগুলোও ইনশাআল্লাহ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনারা অনেক কবিরাজ দেখাইছেন না, আমাকে 2টা মাস সময় দেন। তুমি তো সুস্থ হতে চাও বোন, হ্যাঁ। সুস্থ হতে চাও তো? তোমার যে এই উল্টাপাল্টা কথাগুলো আসতেছে, এগুলো থেকে তো তুমি বেরো আসতে চাও তো? হ্যাঁ। তাহলে মনে তো করো আজ থেকে আমার ভিতরে কোনো জিন নেই। মনে করো কি আমার ভিতরে কোনো জিন নেই। কোনো জিন নেই। যদি মনে করো যে আমার ভিতরে ওগুলো আবার আসতেছে, তাহলে কিন্তু তাহলে তুমি কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে। আর বিশেষ করে এই রোগীটাকে ভয় কিংবা আতঙ্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, রাখবেন, ঠিক আছে?
ঠিক আছে, ভয় কিংবা আতঙ্ক, বিশেষ করে যেমন এমন হতে পারে কোনো ব্যক্তি মারা গেছে, হঠাৎ করে ওর কাছে খবর দিলে ও কিন্তু সমস্যা শুরু হবে, যেমন অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, বা পাড়া প্রতিবেশীর কোনো একটা বিপদ হয়েছে, ওই বিপদের কথা সে যদি শুনে তার কিন্তু সমস্যা আতঙ্ক হয়ে যাবে। বা গ্রামের আপনার পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই কথা সে যদি শুনে তার কিন্তু আতঙ্ক শুরু হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু জিন্নাতের কারণে হচ্ছে না। আপনারা মনে করছেন জিন্নাত তোমাদের আক্রমণ করে দিচ্ছে, এটা কোনো কারণ নেই, জিন্নাতের কোনো লক্ষণ নয়, জিন্নাতের কোনো কারণ নেই। আপনারা এতদিন থেকে জিন্নাতের চিকিৎসা করে আসছেন, সুস্থ করতে পারছেন আপনার রোগীটাকে? পারছেন? শুনেন, আমি আমি কি কথা বলতে পারি? আমি আপনাকে সময় দেব, পারছেন? না, পারি না। পারেন নাই। কিন্তু আমি আপনাকে বলবো আপনার রোগীটা জিন্নাতের চিকিৎসা করলে সুস্থ হবে না। কিন্তু আমি যে কথাগুলো বলছি যে আপনার বাচ্চার উপরে সত্য সত্য জিন্নাতের আসর আছে, ওই জিন্নাতের আসর কি আছে না আছে ওগুলো আমরা দেখব, ওই জাদুটোনা জিন্নাতগুলো যা যাবতীয় ওগুলো আমরা কাটাবো। কিভাবে কাটাইতে হবে, কিভাবে নষ্ট করতে হবে, এগুলো আমি দেখব। এবং আপনার রুগীটাকে আমি কিভাবে রিকভার করে নিয়ে আসতে পারি এটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এখনো, আপনি বিশেষ করে আমি বলবো, আপনি তার মা, গার্জিয়ান যদি ঠিক থাকে আমার বাচ্চারা সুস্থ হয়ে যাবে। গার্জিয়ান যদি আপনি যদি বলেন যে না আমার বাচ্চাটার ভিতর বোধহয় এখনো জিন ঢুকে আছে, ও বলার সঙ্গে সঙ্গে ওর মনের ভিতরে আবার একটা শয়তান তৈরি হবে যে হ্যাঁ আমার ভিতরে এখন বোধহয় জিন ঢুকে আছে। আপনি কি বের করে আনতে পারবেন বিষয়টাকে যে না আমার বাচ্চার ভিতরে এরকম কোনো সমস্যা নেই? এরকম যদি আপনি বলতে পারেন, আপনার বাচ্চাটাকে যদি সান্ত্বনা দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে। যদি আপনি সান্ত্বনা না দিয়ে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে যাবে আবার। বুঝতে পারছেন বোন? এই জন্য এখন আপনার বাচ্চাটার যথেষ্ট পরিমাণে সান্ত্বনার প্রয়োজন আছে। কারণ আমি শুধু জিন জাদুর চিকিৎসা নয়, আমি একজন ডাক্তার। আমি একজন DSMS ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করা একজন ডাক্তার। কারণ আমরা এই মন নিয়ে পড়ালেখা করছি। আমি কিন্তু এই মানুষের মন নিয়ে পড়ালেখা করছি। এই জন্য আমি বিষয়টা বুঝি কোনটা রুগী কীরকম। এই জন্য আমি আজ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সেবা করে আসতেছি। কারণ ওর মনের ভিতরে কী সমস্যা এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখন আপনি বলেন কি বলবেন। আমি বলতেছি যে যে বললাম যে 2 দিন আগে হয়েছিল, আসছিল, আমাকে চোখ দেখাচ্ছিল, চোখ দেখায় বলতেছে যে কবিরাজের কাছে যাওয়ার কথা বলতেছে। তারপরে বলতেছে তোমাদেরকে ধ্বংস করে দিব, ফকির করে দিব, তোমাদেরকে ভালো রাখবো না। এগুলোর কথা আপনি একটু আগে শুনছেন, বলছেন। বলছি, তারপরেও বলতেছি 2 বার আমাকে যে বলতেছেন যে কামড় দেয়, মানে ওর কাছে এগুলো নাই বলতেছেন। মানে কবিরাজ দেখানোর পরে আমাকে 2 রাতে 2 দিন কামড় দিছিল। কামড় দিয়েছে আপনার? আমাকেই কামড়। তা আপনার চিকিৎসা করতে হবে, এটা ওটা আপনার চিকিৎসা করতে হবে। বাড়ির তো সবাইকে, মানে ওই জিনিসগুলোই তো বাড়ির সবাইকেই নাপতেছে। ঠিক আছে, আমি বলি আপনার যে আপনি যতদিন এরকম এগুলোর পিছনে ঘুরবেন শুধু আক্রান্ত আরো হয়ে যাবেন। আপনাদের পরিবারের ভিতরে একটা ভয় বা আতঙ্ক ঢুকাই দেওয়া হয়েছে। আপনাদের পরিবারের ভিতরে একটা ভয় বা আতঙ্ক ঢুকে দেওয়া হয়েছে। কোনো না কোনো সমস্যা হলে মনে হচ্ছে যে আমাকে ওই জিনগুলো আক্রমণ করতেছে। কোনো না কোনো সমস্যা হলে মনে হচ্ছে আমাকে ওই জিনগুলো আক্রমণ করতেছে। বুঝতে পারছেন? এরকম মনে হচ্ছে। তো যাই হোক, কি নাম তোমার বললাম? আখি। আখি, তুমি সুস্থ হতে চাও তো? হ্যাঁ। আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, দোয়া তো করো নাকি? হ্যাঁ। ভয় পাবে না, মন থেকে ভয় উঠে ফেলবে। কিন্তু আমাকে মানুষ সবসময় বলে যে তোর কাছে ভূত আছে। এই যে আচ্ছা, তখন তোমাকে ওটা ভয় লাগে না, খারাপ লাগে না, কষ্ট লাগে না? হ্যাঁ। যে আমি কেন মানুষ এই কথাটা বলে লাগে না? তাহলে তুমি এগুলো থেকে বের হয়ে আসতে চাও না? বের আসতে চাও তো? যে আমাকে মানুষ সিচা বলতেছে, আমাকে পাগল বলতেছে, পাগল বলা কি মানুষ কি ভালো না খারাপ? খারাপ। এটাও একটা মনের ভিতরে কিন্তু কষ্ট। আপনারা যে বলতেছেন যে ওর মনের ভিতরে কষ্ট নেই, ওর এটাও কিন্তু একটা মনের ভিতরে কষ্ট যে আমি কেন এরকম করি, কিসের জন্য করি, আমি তো বুঝতে না। হ্যাঁ, আমি তো বলি যে শুনো, মানুষের কথায় কান দিবা না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলতেছি আজকে তুমি চিকিৎসা নিচ্ছ, আমি তোমাকে আজকে ডাকলাম, 1 মাস পরে ডাকবো, 1 মাসের মধ্যেই তুমি ভালো ফিল করবে। ব্যথা বেদনা যন্ত্রণা এগুলো কিছু থাকবে না। ঠিক আছে, এই যে বডির ভিতর ভর হয় এগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হবে, একদিনে বন্ধ হবে না। ঠিক আছে, একদিনে বন্ধ হবে না, ধীরে ধীরে বন্ধ হবে। এই জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি কিন্তু সুস্থ হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ কবুল করে নিক। আমিন। আগে হচ্ছে যে কোনো পানি পড়া থেকে নিতে পারেন, বা যে কোনো সাধারণ পানি নিতে পারেন। এবার 10টা ঝাঁকনি দিবেন। এবার 10টা ঝাঁকনি দিবেন। 10টা ঝাঁকনি দেওয়ার পর মুখটা খুলবেন। মুখটা খোলার পর 1 কাপ ওষুধ, মুখটা দিয়ে 1 কাপ ওষুধ
1 কাপ ঔষধ, ওই চা যতটুকু খায় ততটুকু মানে পানি নেওয়া, ওই পানির সাথে 1 কাপ ওষুধ মিশাবেন, একটু চামচ দিয়ে নাড়বেন। ওই চামচ দিয়ে মেশানোর পর সকালবেলা খালি পেটে ওই পানিটা ওষুধটা খাবে একবার, রাত্রেবেলা খালি পেটে একবার ওষুধটা খাবে। আমি যদি কথার কথা ভুল করে খাবার খেয়ে ফেলে যায়, তাহলে খাবার আধা ঘন্টা পরে, ঠিক আছে? পানিটা ব্যবহার করবেন, তেলটা এই ওষুধটা ব্যবহার করবেন। এই ওষুধটা যখন শেষ হয়ে যাবে, এক নম্বর ড্রামটা শেষ হয়ে গেলে তারপর 2 নাম্বার একই নিয়মে, 2 নাম্বারটা শেষ হলে 3 নাম্বার একই ড্রামে একই নিয়মে, 4 নাম্বার মানে এভাবে 1 মাসের ওষুধ দিলাম। 1 মাস পর অবশ্যই আসবেন, হ্যাঁ শুধু 1 মাস পর অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। আর তেল পানিটা বাড়ির সবাই ব্যবহার করবে, পানিটা সকাল সন্ধ্যা দৈনিক খাবে, গোসল করার সাথে গোসল করবে। আর তেলটা যেখানে যন্ত্রণা ব্যথা বেদনা হয় সেই জায়গার মধ্যে মাসাজ করবে সবাই, ঠিক আছে? সবাই, আর বিশেষ করে মাথা, তোমার একটু মাথার মধ্যে ব্যাস করবে যে জায়গাগুলোতে ব্যথা হয়, ঠিক আছে? সবাই ব্যবহার করতে পারে, ঠিক আছে? আর বিশেষ করে ওষুধ কিন্তু কারণ ওষুধ শুধু ওর যে বডিতে ভর হচ্ছে, ঘরটাকে বন্ধ করার জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে টেনশনের কিছু নেই, মনের ভিতরে সন্দেহ করার কিছু নেই, কষ্ট হওয়ার কিছু নেই, সাপেরও ভয় পালিয়ে যাবে, সাপের স্বপ্ন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? টেনশনের কিচ্ছু নেই ইনশাআল্লাহ। হ্যাঁ।